আপনার পাড়া প্রতিবেশী যদি আপনার চলাচলের রাস্তা বন্ধ করে দেয় তাহলে কিন্তু লম্বা প্রসেসে দেওয়ানি মামলায় আপনাকে আর সম্মুখীন হতে হবে না, কেননা সিআরপিসি আইন অনুসারে নতুন একটা আইন কিন্তু সরকার নিয়ে এসেছে, যেখানে আপনার চলাচলের রাস্তা আপনার পাড়া প্রতিবেশী নিজের নামে দলিল করে কিনে নিয়েছে, আপনার সেখানে বাড়ি রয়েছে, তারা চাইলে কিন্তু বন্ধ করতে পারবে না। তো চলুন স্ক্রিনটা লক্ষ্য করুন, বিস্তারিত প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেক সময় দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা নিয়ে অনেকেই কিন্তু বেআইনিভাবে বন্ধ করে দেয়, হয়তোবা প্রাচীর দেয়, যে কোনোভাবে। তো এখানে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি অনুযায়ী দ্রুত প্রতিকার পাবেন। সেটা হচ্ছে ধারা 133, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। তো আবেদন আপনি সরাসরি স্থানীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিকার চেয়ে আবেদন করতে হবে, অর্থাৎ সরকারি যেই আপনার ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে সেখানে। এবং এক্ষেত্রে শোকজ নোটিশ, ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে বিষয়টি সত্য বলে মনে করিলে অভিযুক্ত ব্যক্তিকে, অর্থাৎ যে আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে আপনার পাড়ায়, ওই ব্যক্তিকে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করবেন। চূড়ান্ত আদেশ, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি যদি রাস্তা বন্ধের কোনো বৈধ কারণ দেখাতে বাধ্য হন তবে আদালত দ্রুত রাস্তা খুলে দেওয়ার চূড়ান্ত আদেশ দিবে, অর্থাৎ তিনি ম্যাজিস্ট্রেট দিবে। এখানে আপনাকে সরাসরি কোনো দেওয়ানি আইনজীবীকেও ধরতে হচ্ছে না। তো এই আইনের মূল উদ্দেশ্য কি? এটি একটি দীর্ঘমেয়াদী দেওয়ানি মামলা নয়, বরং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং এলাকায় শান্তি বজায় রাখতে দ্রুততম সময়ে সমাধান নিশ্চিত করাই আইনের লক্ষ্য। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কখন এই ধারাটি কার্যকর হয়, অর্থাৎ কখন আপনি এই আইনের সাহায্য নিতে পারবেন? যখন রাস্তাটি পাবলিক ওয়ে বা দীর্ঘদিনের ব্যবহৃত পথ হবে, এবং যখন সৃষ্ট বাধা জনস্বার্থের পরিপন্থী হবে, এবং যখন সমস্যার সমাধানে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন করা হবে। তো এইটা ছিল বিস্তারিত আইন, ফৌজদারি কার্যবিধি 133 ধারা। আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। ম্যাজিস্ট্রেটের কাছে আপনি একটা লিখিত আবেদন দিতে পারেন, এর পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে।